আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি দ্বিতীয় ভিডিওতে। গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ফ্লোর প্ল্যানের 2Dটাকে ইম্পোর্ট করে আমরা ওয়াল এবং ড্রপ ওয়াল, ডাউন ওয়াল এই ওয়ালগুলো মেক করতে পারি। ওভারঅল সকল ওয়াল আমরা গত ক্লাসে মেক করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ডোর এবং উইন্ডো মেক করা যায়। সো আমরা শুরু করছি ডোর এবং উইন্ডো মেকিং। ডোর এবং উইন্ডো মেকিংয়ের জন্য এখানে আমাদের ডোর এবং উইন্ডোর যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা আর ফর রেক্টেঙ্গেল দিয়ে আমি এই রেক্টেঙ্গেলটাকে নিচ্ছি, মুভ করে বাহিরে আনলাম। আমার কাজের সুবিধার্থে আমি এটাকে বাহিরে এনেছি। এখন আমরা F4 অফসেট দিয়ে 1 ইঞ্চির একটা অফসেট নিচ্ছি। দেন মাঝ বরাবর আমি একটা লাইন ড্র করলাম, F4 অফসেট, যে কোনো এক কর্নারে আরও 1 ইঞ্চির অফসেট নিলাম। এবার যেহেতু আমাদের এই উইন্ডোটা স্লাইডিং উইন্ডো হবে, সুতরাং এখানে যেই লাইনটা আছে এই লাইনটাকে কিছুটা বা অর্ধেকটা আমাকে এই স্লাইডিংয়ের অর্ধেকটা সামনে এগিয়ে যাবে এবং এই স্লাইডের ফ্রেমটার অর্ধেকটা এই স্লাইডের মাঝে চলে আসবে। সুতরাং আমরা এখানে যেহেতু 1 ইঞ্চি অফসেট নিয়েছি, আমরা 1/2 ইঞ্চি অফসেট কিছুটা সামনের দিকে মুভ করে নিব। দেন আমরা গ্রুপ করব বাহিরের যে ফ্রেমটা আছে উইন্ডোর ফ্রেম, গ্রুপ করলাম। দেন গ্লাসের ফ্রেমটাকে আমরা গ্রুপ করলাম এবং গ্লাসটাকে আলাদা গ্রুপ করলাম। এখানে আমাদের গ্রুপ হলো টোটাল 3টা। অ্যান্ড এক্সট্রা যে অংশটা আছে সেটাকে ট্রিপল ক্লিক করে আমরা ফেলে দেব। যেহেতু আমাদের এই স্লাইড 2টা স্লাইড হবে, সুতরাং একটা স্লাইডের কাজ করে আমরা কম্পোনেন্ট করে অপোজিট স্লাইডকে আমরা কপি করে দিব, তাহলেই এটার কাজ হয়ে যাবে। আমরা গ্রুপগুলোর কাজ কমপ্লিট করে এখন আমরা প্রত্যেকটা গ্রুপকে আমরা 3Dতে রূপান্তর করব। শুরুতে আমরা আমাদের যে উইন্ডোর যে ফ্রেমটা আছে ফ্রেমটাকে আমি একটা পুরুত্ব দিচ্ছি, 3 ইঞ্চির পুরুত্ব দিচ্ছি। দেন এই গ্রুপ থেকে বের হয়ে গ্লাসের যে গ্রুপটা আছে গ্লাসের ফ্রেমের গ্রুপ এবং গ্লাসের গ্রুপটার ভিতরে গিয়ে আমি 0.25 ইঞ্চি দিচ্ছি এবং ফ্রেমের যে গ্রুপটা আছে গ্লাসের ফ্রেম সেইটাকে আমরা 1 ইঞ্চির পুরুত্ব দিয়ে দিচ্ছি। এখন আমরা গ্লাসের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের ঠিক মাঝ বরাবর আমরা গ্লাসটাকে রাখার জন্য আমরা গ্লাসটাকে ধরলাম, গ্লাসের গ্রুপের মিড বরাবর আমার পয়েন্ট সিলেক্ট করব এবং অ্যাক্সেস লক করে আমি ঠিক গ্লাসের মাঝে এটাকে বসিয়ে দেব। অ্যান্ড পাশাপাশি আমি এই গ্লাসে রূপান্তর করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসের অপশন আছে, আমরা যদি বি প্রেস করি তাহলে ম্যাটেরিয়ালসের এই অপশনটা চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো যে গ্লাসের একটা সেকশন আছে। আমরা গ্লাস এবং মিররের সেকশন থেকে আমরা গ্লাসের রূপান্তর করতে পারি। অ্যান্ড গ্লাসটাকে যদি আরও বেশি ট্রান্সপারেন্ট করতে হয় তাহলে আমরা এডিট অপশন থেকে ট্রান্সপারেন্স অপাসিটিটা কমিয়ে দিলে এটা আরও বেশি ট্রান্সপারেন্ট হবে। এখন আমরা সিলেক্ট অপশন থেকে আমি আবার কালারে যাচ্ছি। কালার থেকে আমি গ্লাসের ফ্রেম এবং মূল উইন্ডোর ফ্রেমের জন্য আমি একই ধরনের কালার নিচ্ছি। কালার নেওয়ার পর এখানে গ্লাস এবং গ্লাসের ফ্রেম যেহেতু আমাদের 2টা হবে, সুতরাং একটা গ্লাস এবং গ্লাসের ফ্রেম দুইটাকে ধরে গ্লাস এবং গ্লাসের ফ্রেম এই দুইটাকে ধরে কম্পোনেন্ট মেক করব, মেক কম্পোনেন্ট। দেন আমরা এখানে একটা লাইন ড্র করব। লাইন ড্র করে কিউ ফর রোটেট দিয়ে আপ অ্যাক্সিস লক করে আমি রোটেশনটাকে অন করে আমি এই গ্লাসটাকে মুভ করা অবস্থায় কন্ট্রোল প্রেস করব এবং 180 ডিগ্রিতে এটাকে রোটেট করে দিব। দেন আমার যে গ্লাস সহ ফ্রেম আছে এই গ্লাস ফ্রেমটাকে দুইটাকে কন্ট্রোল প্রেস করে দুইটাকে সিলেক্ট করে আমি মিড বরাবর ধরে অ্যাক্সেস লক করে ঠিক আমার এই ফ্রেমের মাঝ বরাবর বসিয়ে দেব। দেন দেখেন এখানে গ্লাসের জন্য 2টা কম্পোনেন্ট এবং উইন্ডো ফ্রেমের জন্য একটা কম্পোনেন্ট গ্রুপ আছে। এই গ্রুপ এবং কম্পোনেন্টগুলো টোটালটাকে ধরে আমি এই উইন্ডোটাকে একটা গ্রুপের আওতাভুক্ত করব এবং মুভ করে আমার এই গ্লাসটাকে ফ্রেম সহ এবং উইন্ডোটাকে আমি আমার যেই অবস্থানে বসানোর প্রয়োজন সেখানে আমি বসিয়ে দেব। সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু একটা উইন্ডো মেক হয়ে গেছে। এখন আমরা দেখব পরবর্তী উইন্ডোর ক্ষেত্রে কিভাবে আমরা এই উইন্ডোটাকেই কাজে লাগিয়ে আমরা পরবর্তী উইন্ডোটাকে ছোট বা বড় করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই উইন্ডোটার টোটাল দূরত্ব হলো 7 ফিট 6 ইঞ্চি।
এই উইন্ডোটার টোটাল দূরত্ব হলো 8 ফিট 6 ইঞ্চি এবং এই উইন্ডোটার টোটাল দূরত্ব হলো 4 ফিট 5 ইঞ্চি। শুরুতে আমরা এম ফর মুভ দিয়ে আমরা এই 8 ফিট 6 ইঞ্চির এই উইন্ডোতে আসলাম। যদিও এই উইন্ডোগুলো সাধারণত 3টা বা 4টা পার্টে ভাগ হয়, আমরা দেখানোর সুবিধার্থে আমরা 2টা পার্টই করছি। আমাদের এই বিল্ডিংয়ের জন্য আমরা 2টা পার্টের উইন্ডোগুলোই রাখবো। আমি এটাকে যেহেতু 1 ফিটের ডিফারেন্স আছে, সুতরাং আমরা শুরুতে চলে যাচ্ছে আমাদের গ্লাসে। এখানে একটা সুবিধা হলো, আমি কিছুক্ষণ আগে রোটেশন করে কপি করেছিলাম। এর রিজন হলো, আমি যদি এই কর্নার সাইডটাকে ধরি তাহলে এই পাশ বরাবর ছোট বড় হবে, আমি যদি মিড বরাবর ধরি তাহলে মিডটাই ছোট বড় হবে, এই জন্য রোটেশনটাকে কপি করা। দেন আমরা এই কর্নারটাকে ধরলাম, আমি হাইট করে দেখছি এই কর্নারটা ধরার সাথে সাথে কিন্তু আমার কম্পোনেন্টের অপোজিট কর্নারটা ধরেছে। এম ফর মুভ দিয়ে আমি 6 ইঞ্চি সামনের দিকে নিচ্ছি। সিমিলার টু আমার ফ্রেমটাকেও ঠিক 6 ইঞ্চি সামনের দিকে নেব। এম ফর মুভ 6 ইঞ্চি সামনের দিকে নেব। বাট একটা প্রবলেম হচ্ছে যে আমি এটাকে কাজ করার সাথে সাথে কিন্তু আমার এই কম্পোনেন্টের, এই গ্রুপ কম্পোনেন্টের ভিতরের উইন্ডোটাও চেঞ্জ হচ্ছে। সুতরাং আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এই কম্পোনেন্টের বাহিরে এসে জাস্ট এই 2টা কম্পোনেন্টকে ধরে রাইট ক্লিক করে আমি মেক ইউনিক করব। শুরুতে আমরা মেক ইউনিক করব। মেক ইউনিক করার পর আমি যদি এবার কোনো কিছু করি তাহলে কিন্তু আর ওই কম্পোনেন্টগুলো ধরবে না, শুধুমাত্র আমার এই গ্লাসের বা এই উইন্ডোর কম্পোনেন্টগুলোই ধরবে। আমি 6 ইঞ্চি সামনে নিচ্ছি অ্যান্ড ফ্রেমটাকেও আমি 6 ইঞ্চি সামনে নিব। এম ফর মুভ 6 ইঞ্চি, গ্লাসটা এম ফর মুভ 6 ইঞ্চি। দেন আমাদের যে এক্সট্রা ফ্রেম আছে এই ফ্রেমটাকে আমরা এই পাশে 6 ইঞ্চি এবং এই পাশে 6 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি। আর দেখেন আমার এই উইন্ডোটা কিন্তু মেক হয়ে গেল এবং আমি উইন্ডোটাকে সঠিক জায়গা মতো বসিয়ে দেব। ওকে, তো এখানে আমি 7 ফিট 6 ইঞ্চির একটা উইন্ডো বসিয়েছি, এখানে হলো 8 ফিট 6 ইঞ্চির উইন্ডোটাকে কনভার্ট করে বসিয়েছি। বাকি যে উইন্ডোগুলো আছে উইন্ডোগুলো ছোট, সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা উইন্ডো মেক করছি। আর ফর রেক্টেঙ্গেল, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এই উইন্ডোটাকে ধরলাম, এম ফর মুভ দিয়ে বাহিরে আসলাম, এফ ফর অফসেট 1 ইঞ্চি, দেন এল ফর লাইন মিড টু মিড, দেন এটাকে এফ ফর অফসেট দিয়ে 1 ইঞ্চি নিচ্ছি অ্যান্ড এটাকে ধরে এম ফর মুভ দিয়ে সামনের দিকে 0.5 অ্যান্ড আউটারটাকে ধরে মেক গ্রুপ, ভিতরেরটাকে ধরে রাইট ক্লিক মেক গ্রুপ, উইন্ডোটাকে ধরে মেক গ্রুপ অ্যান্ড আদার্সটাকে ফেলে দিলাম। একটা একটা ধরে আমি পুরুত্ব দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি, 1 ইঞ্চি অ্যান্ড 0.25 ইঞ্চি। এম ফর মুভ অ্যাক্সেস লক ঠিক মাঝখানে, এল ফর লাইন, কিউ ফর রোটেট, কর্নার থেকে কর্নার ধরে 180 এন্টার। বাট প্রবলেমটা দেখেছেন যে এখানে কিন্তু আমি কম্পোনেন্টটা মেক করি নাই, সুতরাং আমাকে অবশ্যই কম্পোনেন্টটা মেক করে নিতে হবে। আচ্ছা, কম্পোনেন্ট মেক করার আগে আমি আমার এই কালারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। ফ্রেম অ্যান্ড গ্লাসের কালার। এবার আমি এই দুইটাকে ধরে কম্পোনেন্ট করে দিচ্ছি অ্যান্ড কিউ ফর রোটেট 180 এন্টার। এই দুইটাকে ধরে এম ফর মুভ দিয়ে অ্যাক্সেস লক ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার টোটালটাকে ধরে মেক গ্রুপ অ্যান্ড যে উইন্ডোটা আমরা মেক করছিলাম সেই উইন্ডোতে বসিয়ে দিলাম। সিমিলার টু বাকি উইন্ডোগুলো আমরা একই রকমভাবে মেক করে ফেলবো। সো এখন আমরা আসি আমাদের ডোরের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর আছে। আমরা শুরুতে সিঙ্গেল ডোরের কাজে আসছি। আর ফর রেক্টেঙ্গেল, কর্নার থেকে এই কর্নার, দেন এই ডোরটাকে ধরলাম, এম ফর মুভ বাহিরে আসলাম, এফ ফর অফসেট 2 ইঞ্চির অফসেট নিচ্ছি অ্যান্ড নিচের এই পাল্লাটাকে আমরা 2 ইঞ্চি আমাদের ডোরের ফ্রেমটাকে আমরা 2 ইঞ্চি নিচ্ছি এবং মাঝখানের পাল্লাটা রাখছি। আমরা ফ্রেমটাকে ধরে মেক গ্রুপ করলাম এবং পাল্লাটাকে বাহিরে নিয়ে আসলাম। আমরা বিভিন্ন টাইপের ডিজাইন দিতে পারি, বাট এখানে আমরা সিম্পল একটা ডিজাইন দিচ্ছি। আমরা এখানে দিচ্ছি হলো 6 ইঞ্চি অ্যান্ড মাঝখানে এফ ফর অফসেট 1 ইঞ্চি।
পি ফর পুশপুল, শুরুতে আমরা এফ পি ফর পুশপুল দিয়ে 1 ইঞ্চি সামনের দিকে নিচ্ছি, পি ফর পুশপুল দিয়ে 0.5 অ্যান্ড আউটার যেই সাইডটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা টোটালটাকে ধরে কিউ ফর রোটেট আপ অ্যাক্সিস লক করে এটাকে ঘুরিয়ে দিচ্ছি 180 এন্টার। সাথে সাথে দেখেন আমার এই উইন্ডোটা ডোরটা কিন্তু মেক হয়ে গেল, ডোরের প্যানেল পাল্লা মেক গ্রুপ অ্যান্ড এটা হলো চৌকাঠ 5 ইঞ্চিস। আমরা একটা নব মেক করব, ডোর নব, ডোর নবের জন্য নিচ্ছি হলো 1.5 3 ইঞ্চির একটা সার্কেল নিলাম, এটাকে এখন আমরা কাজ করব পি ফর পুশপুল 0.25 অ্যান্ড পি ফর পুশপুল দিয়ে কন্ট্রোল প্রেস করে এখানে একটা লাইন রেখে 0.75 নিচ্ছি। মাঝখানের এই অংশটাকে ধরে এস ফর স্কেল দিয়ে আমরা কন্ট্রোল প্রেস করে মিড বরাবর 0.5 পর্যন্ত আমরা চলে যাব। দেখেন রাইট কর্নারটায় কিন্তু 0.5 যখন আসবে তখন আমরা ছেড়ে দেব। অ্যান্ড পি ফর পুশপুল আরেকটু সামনে আসব, এটাকে দিচ্ছি 1 ইঞ্চি, এটাকে আমরা 0.5 দিচ্ছি, হ্যাঁ 0.5 দিচ্ছি। এল ফর লাইন, এখান থেকে আপ অ্যাক্সিস লক 5 ইঞ্চি লম্বা অ্যাক্সিস লক করে ঠিক মাঝখানে আমরা চলে যাচ্ছি। অ্যান্ড আমরা সেন্টারটা ঠিক রেখে আমরা আরেকটু চিকন করে দিচ্ছি যেভাবে অরিজিনালি দেখা যায়, সিমিলার টু এই পাশেও। অ্যান্ড আউটারগুলো বাদ। পি ফর পুশপুল 0.25 অ্যান্ড এটাকে ধরেও উঠিয়ে দিচ্ছি, বাট এটা মিলে নাই, মেলানোর জন্য এল ফর লাইন দিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মিলিয়ে দিচ্ছি, সাথে সাথে দেখেন এটা মিলে গেছে। এখন আমরা এই নবটাকে ধরে রাইট ক্লিক মেক গ্রুপ, অ্যান্ড নব যেহেতু স্টিলের বা মেটালিক হয়, সো আমরা এখান থেকে মেটালটা সিলেক্ট করে আমরা মেটালিক করে দেব। এম ফর মুভ, ঠিক মিডে নিয়ে বসিয়ে দিচ্ছি। দেখেন আমার ডোর এবং নফ কিন্তু মেক করা হয়ে গেছে, এই দুইটাকে ধরে মেক গ্রুপ করলাম অ্যান্ড এটাকে ধরে ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমার নবটা অবশ্যই ডোর যে পাশে খুলবে তার বিপরীত পাশে হবে, আমার যেহেতু ডোরটা অপোজিট পাশে খুলবে, আমরা যে ডোরটা এই পাশে খুলবে দেখাচ্ছে, সুতরাং আমাদের নবটা উল্টা দিকে হয়ে গেছে। আমি এইটাকে আমার নব যেহেতু দুই পাশেই হবে, আমি এটাকে ধরে কিউ ফর রোটেট দিয়ে আমি এটাকে ঘুরিয়ে 90 ডিগ্রি 180 ডিগ্রি সরি 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এম ফর মুভ অ্যাক্সেস লক, আমি এটাকে এই পর্যন্ত রাখলাম এবং এটার সেন্টার পয়েন্ট ধরে অ্যাক্সেস লক করে ঠিক এটার সেন্টার পয়েন্ট পর্যন্ত চলে এসেছে। ওকে, দেন আমরা এখন আসি, আমার এটাকে ঘুরিয়ে দিব কিউ ফর রোটেট দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডোরের দুই পাশে সেম, সুতরাং আমি ডোরটাকে ঘুরিয়ে দিচ্ছি। যদি কোনো ডিজাইন থাকতো তাহলে দুই পাশে সেম থাকতো না, কোনো ডিজাইন নাই, এটা সেম, এটা এই ডোর না, এটা এই ডোর। আমরা ডোরটাকে বসিয়ে দিচ্ছি। আমার ডোরটা যেহেতু এই রুমের ছিল তাই অন্য রুমে সেট হচ্ছিল না, সুতরাং আমরা এই রুমটাকে নিয়েছি। দেখেন এই রুমে কিন্তু সুন্দরভাবে আমার ডোরটা সেট হয়ে গেছে, সিমিলার টু বাকি যে ডোরগুলো আছে, বাকি যে রুমের ডোরগুলো আছে সেগুলোকেও আমরা মেক করব। তো আমরা তার আগে দেখে নিই আমরা ডাবল ডোরটা কিভাবে মেক করব। আর ফর রেক্টেঙ্গেল দিয়ে আমি ডাবল ডোরের জন্য এটাকে নিলাম অ্যান্ড বাহিরের অপশনে আসলাম, এফ ফর অফসেট, আমরা সিমিলার টু 2 ইঞ্চির অফসেট নিচ্ছি অ্যান্ড নিচেরটাকে ধরে এম ফর মুভ দিয়ে আপ অ্যাক্সিস লক করে নামিয়ে দিচ্ছি। আউটার যেই ফ্রেমটা আছে ফ্রেমটাকে ধরে একটা গ্রুপ অ্যান্ড মাঝখানে যেটা আছে সেটাকে বাহিরে আনলাম। যেহেতু আমার এই ডোরটা অর্ধেক অর্ধেক হবে, সুতরাং আমরা এল ফর লাইন দিয়ে অর্ধেক করে নিচ্ছি। অ্যান্ড এখানে একটা বিষয় হলো, আমার এই ডোরটার দুইটা ডোরের একটা মিলিত অংশ থাকবে, যে পার্টটার মধ্যে দুইটা ডোরের দুই পাশের অংশটাই মিলে যাবে, সুতরাং এটাকে আমরা সামান্য একটু সামনে নিব 0.5
0.25 একদম অল্প কিছু জায়গা আমি সামনের দিকে নিলাম। এবার আমরা অপোজিট পাশেরটাকে রুফ কেটে দিচ্ছি। এখন আমি F4 অফসেট দিয়ে আমি একটা 6 ইঞ্চির শুরুতে আমি একটা পুরুত্ব নিয়ে নিচ্ছি, P4 পুশপুল 1 ইঞ্চি, দেন F4 অফসেট 6 ইঞ্চি নিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা কিছুটা কমিয়ে দেব, যেহেতু আমরা ওই পাশে 0.25 পার্ট নিয়েছি, তো 0.25 আলাদা রাখলাম যেন আমরা পরবর্তীতে এই জায়গাতে আমরা আমাদের পয়েন্টটা মেক করতে পারি। সিমিলার টু আমরা যদি ডিজাইন করতে চাই ডিজাইন করতে পারি, অথবা আমরা যদি সিম্পল রাখতে চাই সিম্পল করে দিতে পারি। আমরা চাইলে এটাকে গ্লাসও মেক করতে পারবো, যেমন গ্লাস মেক করার জন্য P4 পুশপুল দিয়ে আমরা কিন্তু এটাকে ফেলে দিতে পারি। অ্যান্ড ফেলে দিয়ে মাঝখানে আমরা গ্লাসটা মেক করে দেবো। বাট আমরা এখানে P4 পুশপুল দিয়ে এটাকে আরেকটু বড় করতে হবে, আরও 0.5 বা 1.5 ইঞ্চি মেক করলাম। দেন এখানে আমরা দেখিয়েছিলাম M4 মুভ কিছুটা জায়গা রেখেছিলাম, 0.25 জায়গা রাখলাম। অ্যান্ড P4 পুশপুল দিয়ে ঠিক মাঝ বরাবর আমরা এটাকে পুশপুল করে দেব, ঠিক মাঝ বরাবর রাখছি। ওকে, দেন আমরা এখন আসলাম এখানে এই টোটালটাকে ধরে রাইট ক্লিক মেক গ্রুপ অ্যান্ড R4 রেক্টেঙ্গেল, এই কর্নার থেকে এই কর্নার মেক করলাম, রাইট ক্লিক মেক গ্রুপ অ্যান্ড এইটাকে আমরা একটা গ্লাস মেক করছি 0.25 অ্যান্ড এইটাকে ধরে M4 মুভ, এটার সেন্টার পয়েন্টকে ধরলাম অ্যান্ড অ্যাক্সেসটা লক করে আমরা ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু গ্লাসের যেই ম্যাটেরিয়ালসটা আছে, গ্লাসের ম্যাটেরিয়ালসটা আমরা বসিয়ে দিচ্ছি। যদি বাহিরেরটা মেটালিক হয় তাহলে মেটালিকের যেই টেক্সচারটা আছে টেক্সচার আমরা এখানে ইউজ করে দিব। মেটালিকের টেক্সচার যেটা পছন্দ হয় সেটা আমরা এখানে ইউজ করতে পারি। সো আমরা এটাকে মেক করলাম, পাশাপাশি আমাদের যেহেতু এইটা ডাবল হবে সুতরাং আমরা ডাবল মেক করব। তার আগে আমাদের যে নবটা আছে নবটাকে আমি খুলে নিচ্ছি, M4 মুভ, আমি এটাকে নিয়ে কপি রেখে আমি বাহিরে আসলাম, কন্ট্রোল X দিলাম, বাহিরে এসে এডিট থেকে পেস্ট ইন প্লেস করে বাহিরে আসলাম, M4 মুভ, আমরা এটাকে ঠিক ডোরের মাঝখানে বরাবর বসিয়ে দিব অ্যান্ড ভিতরের দিকে 2 ইঞ্চি ভিতরে দিয়ে দিব। আমার যেহেতু ডোরটা ডাবল হবে, Q4 রোটেট আপেক্সিস লক করে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি 180 এন্টার অ্যান্ড M4 মুভ। দেখেন আমি ঠিক এই জায়গাটাকে এখানে মিলিয়ে দেব, দেখেন আমার ডোরটা মিলে গেছে। সিমিলার টু আমি এটাকে ধরে আমার এই পাশেও রাখছি, আমার নবগুলোকে একটা গ্রুপে রাখছি অ্যান্ড এই নবগুলোকে একটা গ্রুপে রাখবো, বাট এই গ্রুপে না, আমরা এইটাকে ধরে এই দুটাকে ধরে অপোজিট পাশে আমরা বসিয়ে নিব 180 M4 মুভ, আমি এটাকে ধরলাম অ্যান্ড ঠিক এই পয়েন্টটাকে ধরে আমরা অপোজিট কর্নারে বসিয়ে দিচ্ছি অ্যান্ড সিমিলার আমরা এই সেন্টার পয়েন্ট ধরে অ্যাক্সেস লক করে আমরা এটার মিডে বসিয়ে দিচ্ছি। এখন দেখেন এই ডোরের জন্য এই দুইটাকে ধরে মেক গ্রুপ করব, এই ডোরের জন্য এই দুইটাকে ধরে রাইট ক্লিক মেক গ্রুপ করব অ্যান্ড এই গ্রুপটাকে কন্ট্রোল X করব, এই ভিতরে এসে এডিট থেকে পেস্ট ইন প্লেস, সিমিলার টু এই গ্রুপটাকে কন্ট্রোল X, এই গ্রুপটার ভিতরে এসে এডিট থেকে পেস্ট ইন প্লেস। দেন আমরা এই দুইটা ডোরকে ধরে আমরা এটার ফ্রেমের মাঝখানে বসাবো, P4 পুশপুল 5 ইঞ্চি পুরুত্ব দিচ্ছি অ্যান্ড সেম ম্যাটেরিয়ালস আমি ফ্রেমেও দিয়ে দিচ্ছি অ্যান্ড ডোর দুইটাকে ধরে M4 মুভ, সেন্টার পয়েন্ট ধরে আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড টোটাল ডোরটাকে ধরে একটা গ্রুপ করলাম, M4 মুভ, ডোরটা যেখানে বসানোর ঠিক সেখানে আমরা বসিয়ে দিচ্ছি। সিমিলারভাবে আমরা পুরো ফ্লোর প্ল্যানের ডোর এবং উইন্ডো মেক করে ফেলবো। সো আমি এখানে আমাদের যেই ডোর উইন্ডো যা আছে সব কিছু ডোর এবং উইন্ডো সব কিছু মেক করে ফেলেছি। শুধুমাত্র আমাদের ক্যাবিনেটের যে ডোরগুলো আছে সেগুলো এবং ফার্নিচারের কাজটা আজকে করিনি। আমরা ক্যাবিনেটের ডোর এবং ফার্নিচারের যে কাজগুলো আছে এগুলো আমরা পরবর্তী চতুর্থ ভিডিওতে দেখব। আগামী যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা দেখব ইনশাআল্লাহ কিভাবে আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব, এক একটা রুমে আমরা কিভাবে টাইলস বা আমরা উডেন টেক্সচার বা আদার্স যে রুমগুলো আছে সেখানে কিভাবে টেক্সচার বা কালার আমরা অ্যাপ্লাই করব সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।